হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখন বাজে সকাল 11টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। সকাল থেকে বন্ধুরা কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি, মানে কোনো ভিডিও রেকর্ডিং করতে পারিনি। কারণ হচ্ছে একটাই, আমার ফোনে ছিল না চার্জ। মানে আগের দিন রাত্রির বেলা জানি না কী কারণে সব চার্জই শেষ হয়ে গেছিলো। হয়তো আমি কাজ করছিলাম বা আমার ছেলে ফোনে কার্টুন দেখতে দেখতে সমস্ত চার্জ শেষ করে দিয়েছে। তো সকালবেলা উঠে চার্জে না বসালে আমি ভিডিওটা রেকর্ডিংই করতে পারতাম না। তো তাই জন্য সকালবেলা আমি ফোনটাকে চার্জে বসিয়ে তারপরে বাদবাকি কাজগুলো সব সেরেছি, যেগুলো আর ব্লগের মাধ্যমে তোমাদের দেখানো হয়নি। আজকে রবিবার, ছুটির দিন, তাই ভাবলাম ঘরদোরগুলো একটু মোছামুছি করি ভালো করে। যেমন জানলার দরজাটা তো মুছলামই, তোমাদের দেখালাম। আর এখন এই যে কাঁচের টেবিলটা দেখছো, এটা মুছছি। এটাতে এত পরিমাণে ধুলো জমে, প্রতিদিন আমাকে মুছতে হয়। সেটা হয়তো তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারি না, কিন্তু এই টেবিলটা আমি প্রতিদিনই মুছি। আর এই যে প্লাস্টিকের চেয়ারটা দেখছো, এটাকে প্রতিদিন সকালবেলা একবার ঝাড়তে হয়, তারপরে আবার মুছতে হয়। কারণটা হচ্ছে আমার ওপরে বিড়াল আসে, তো সেই বিড়ালটা না এসে প্রতিদিন ওই চেয়ারটার উপর শুয়ে থাকে। তো অবলা জন্তু, তো কিছু তো করার নেই। তো তাই জন্য আমার একটু খাটুনি বাড়ে, যেমন প্রতিদিনই আমাকে ওটাকে ঝেড়ে পরিষ্কার করে তারপরে আবার মুছতে হয়। না হলে আমার ছেলে এদিক ওইদিক হাত লাগায়, মানে বসে খেলা করে। আর এই যে আমার বক্স খাটটা, এতটা পরিমাণে খাঁজে খাঁজে ধুলো জমে যে পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যায়। যত বেশি ডিজাইন তত বেশি ধুলো, এইটুকু জানি আমি। কারণ প্রথম যখন খাটের ডিজাইনটা তো আমিই চুজ করেছিলাম, মানে আমিই বানাতে দিয়েছিলাম খাটটা নিজে দেখে। তো ভাবতে পারিনি যে এত পরিমাণে যে ধুলো জমবে, মানে খাঁজে খাঁজে সেগুলো বের করা খুব মুশকিল। মানে মুছে না একটু ভালো করে কোনাকুনি দিয়ে না মুছলে সেগুলো যায় না। যেমন আমি এখন মুছছি, তো এখন আমি বুঝতে পারছি যত বেশি ডিজাইন তত বেশি নোংরা পড়ে। যতটা পেরেছি বন্ধুরা আজকের মোছামুছির কাজগুলো কমপ্লিট করছি, কারণ কালকের সোমবার আমার ছেলের স্কুলও স্টার্ট হয়ে যাবে। তো সেই কারণে যতটা পেরেছি আজকের ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি রান্না করতে, কারণ প্রায় 12টা বেজে গেছে, কিন্তু এদিকে আমার রান্না বান্না কিছুই হয়নি। আর আমার বর এনেছে আজকের মাছ, তো সেটাকেই এখন দেখো ভাজছি। আজকের ব্লগটা বন্ধুরা অনেকটাই ছোট, আশা করি তোমাদের বোরিং লাগবে না আর তোমরা ধৈর্য সহকারে দেখবে। আর এখন দেখো মাছ ভাজাটা বসিয়ে আমি এখানে চলে এসেছি সবজি কাটতে। সবজি বলতে মাছটা যে বানাবো তার একটু কিছু জোগাড় করতে, যেমন দেখো কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো এগুলোকে কেটে নেব। আর ওইদিকে না আমার ছেলে খেলছে ওর বাবার সাথে, মানে এই ঘরের মধ্যে না, ঘরের মধ্যে থাকলে তো অবশ্যই তোমরা দেখতে পেতে। ও ছাদে গিয়ে খেলছে, আর তারই মধ্যে আমি ঘরের সংসারের সমস্ত কাজগুলোকে সেরে নিচ্ছি। মানে ও একটু খেলার সাথী পেলে কি হয় বলো তো, নিজের মতো করে খেলতে থাকে আর আমার ঘরের কাজগুলোও হয়ে যায়। আর এখন যেহেতু ওই স্কুল যাচ্ছে, 2-2.5 ঘন্টা বেশ আমি সময় পাই নিজে শান্তিমতো কাজ করে তারপরে আবার ওকে স্কুল থেকে নিয়ে আসি। এখন লাইফটা না বন্ধুরা অন্যরকম হয়ে গেছে, মানে আগের লাইফটা ছিল অন্যরকম, কিন্তু এখন যেহেতু ছেলে স্কুলে ভর্তি হয়েছে এখনকার লাইফটা একটু অন্যরকম হয়ে গেছে। আর ছুটির দিনগুলোতে ঘর বাড়িগুলোকে একটু না ঝাড়া পোছা করলে প্রায় সারা সপ্তাহে তো ঝাড়া মোছা হয় না, শুধু রান্না খাওয়া হয়, কাপড় কাচা হয়, ঘর মোছা হয় আর ঝাড় দেওয়া হয়। কিন্তু এই ঝাড়া পোছার কাজগুলো তো ছুটির দিনেই করতে হয়। মানে কি বলতো, আগে আমি ভাবতাম যে রান্না করে নেবো, ঝেড়ে মুছে নেবো, পরিষ্কার করে নেবো, কিন্তু সেটা কোনো মতেই হয় না বন্ধুরা, যতই ভাবি না কেন। বন্ধুরা অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলছো যে পাশে থাকার, তো অবশ্যই আমি থাকবো। কিন্তু বন্ধুরা দেখো সময়ের অভাব হয় গো বড্ড। মানে ধরো আমি যে ভিডিওটা বানাচ্ছি, তো সেটা এখন আমার এডিটিং করতে হবে, তো তারপরে তো সমস্ত কাজ ধরো আমার এদিক ওইদিক টুকিটাকি অনেক কাজই থাকে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যতটা সম্ভব হবে আমি তোমাদের অবশ্যই পাশে থাকবো। মানে এটা আমার বলাটা দরকার ছিল ভিডিওর মাধ্যমে, কারণ সবার তো মেসেজের রিপ্লাই আমি অতটাভাবে মানে ঠিকভাবে দিতে পারি না। তো যতটা পারি তোমাদের দিই, কিন্তু তাও আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম।
ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই একটা জিনিস বন্ধুরা, যে সবাই সবাইকে সাপোর্ট না করলে কোনোভাবেই এগোনো যায় না। মানে এই কদিনে, মানে এই 3-4 মাসে আমি যতটা বুঝেছি যে যত ভিডিও মানে সার্চ হবে, দেখা হবে, ততই সেই ভিডিওটা র্যাঙ্ক করে। কিন্তু আমার দুর্ভাগ্যক্রমত কি বলতো, আমি কাউকে শেয়ার পর্যন্ত করতে পারিনি। মানে আমি আমার মতো ভিডিও বানাই আর আপলোড করি, কিন্তু কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজনকে আমি শেয়ার করিনি আমার ভিডিও। হয়তো আমি চ্যানেলের নামটা সবাইকে শেয়ার করলে বা লিঙ্কটা সবার কাছে পোস্ট করলে আমার ভিডিওগুলো র্যাঙ্কে যেত, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাকে অনেক কথাও শুনতে হতো বন্ধুরা। সেই জন্য আমি কোনো রকম আমার ভিডিও কাউকে শেয়ার করিনি আর দেখতেও বলিনি। আমি আমার নিজের মতো করেই ভিডিও বানাই আর আপলোড করি। জানি তো তোমরা আছো, তোমরা পাশে থাকবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজই হয়ে গেল। ধরো এই যে ডালটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে না বাথরুমে আমি একটু ব্লিচিং ছড়িয়ে রেখেছিলাম, মানে একটু ঘষে দেবো বলে, তো সেটাই এখন দেখো ঝাঁটা দিয়ে ঘষে ঘষে ঝাড় দিচ্ছি। এটা সাদা টাইলস বলে হয়তো তোমরা বুঝতে পারছো না যে কোথায় ব্লিচিং, কিন্তু না বন্ধুরা, আমি কোনাকুনি দিয়ে একটু ব্লিচিং ছড়িয়ে রেখেছিলাম। মানে একটু হলুদ হলুদ মতো ভাব হয়ে যাচ্ছিলো, জানো তো। তো এটা বেশি হয়ে গেলে না ওঠানো খুব মুশকিল হতো, তাই জন্য আজকে ভাবলাম যে আগে রান্নার আগে ব্লিচিংটা ছড়িয়ে দিয়ে তারপরে রান্নার দিকে যাব। ততক্ষণে যতটা হলদে ভাব কাটার তো কেটে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেকটা ছোট ব্লগ বন্ধুরা, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আর পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা